এবারে দম ঢিলা করে ছাড়বো এটা। মার্ডার কেসের আসামি ঘুরে বেড়াচ্ছে, হিন্দু বুথে ধমকা। সকাল থেকে নজর রয়েছে হাই ভোল্টেজ নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রাম ঘুরে উত্তেজিত বিরোধী দলনেতা, নন্দীগ্রামে ঘুরে উত্তেজিত বিরোধী দলনেতা সকাল থেকে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, সেই ছবি দেখাচ্ছি। সাউথ ইনকা উঠাইয়া আবি চলিয়ে মেরা সাথ, এবারে দম ঢিলা করে ছাড়বো এটা। উঠাইয়ে মার্ডার কেসের আসামি ঘুরে বেড়াচ্ছে, হিন্দু বুথে ধমকাচ্ছে শেখ সাউদ্দিন। আমি যাচ্ছি। এনআইএ অভিযুক্ত, কালকে সুপ্রিম কোর্ট ওদেরকে প্রোটেকশন দেয়নি, তারপরে প্রকাশ্যে ঘুরছে। খবর দেবেন থানায়, এনআইএ এর হাতে তুলে দিতে বলবেন। নামটা কি? শঙ্কু নায়ক। বিএলওর বিরুদ্ধে কি অভিযোগ ছিল? এনআইএ অভিযুক্ত, প্রকাশ্যে এসে প্রভাবিত করছে। বেশ, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ পাচ্ছি, বলো। হয়ে গেছে লিখেছো না ভাই, ছাড়ো। সাউথ ইনকা উঠাইয়া আবি চলিয়ে মেরা সাথ, এবারে দম ঢিলা করে ছাড়বো এটা। এই মুহূর্তে পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এই প্রথম শুভেন্দু অধিকারীকে প্রথম দফার ভোটে মেজাজ হারাতে দেখলাম, গোটা ঘটনাটা জানতে চাইবো। মার্ডার কেসের আসামি ঘুরে বেড়াচ্ছে। আমরা আগের যে নির্বাচন তাতেও শুভেন্দু অধিকারীকে এত পরিমাণে বুথ ভিজিট করতে দেখিনি। শুভেন্দু অধিকারী আজকে নিজের ভোট দেওয়ার পর মিনিট 15 তিনি নিজের পার্টি অফিসে ছিলেন। তারপর বিভিন্ন বুথ যেখান থেকে তিনি যেরকম ধরনের অভিযোগ পাচ্ছেন সেই সমস্ত জায়গায় কিন্তু তিনি ভিজিট করছেন। এবং এই যে ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী একটা জায়গায় তিনি যখন যাচ্ছিলেন, সেখানে একজন মার্ডার কেসের আসামি, তার অভিযোগ 6টা মার্ডার কেস রয়েছে, সেই তাকে তিনি দেখতে পান। এবং তখন তার সিআরপিএফ এর যারা দায়ী ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে মার্ডার কেসের আসামি তিনি কিভাবে ঘুরে বেড়াচ্ছেন, এনআইএ কে খবর দিতে বলার কথা বলা হয়। এরপর আরো একটা বুথে তিনি চলে আসেন, সেটা সেই বুথে তার অভিযোগ যে 2021 এবং 24 সালে তাকে কিন্তু এই বুথগুলোতে ঢুকতে দেওয়া হয়নি। আজকে কিন্তু প্রত্যেকটা বুথে তিনি যাচ্ছেন এবং বিভিন্ন মানুষ যারা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। এবং এই যে লাস্ট যে বুথে তিনি গিয়েছিলেন, সেখানে তার অভিযোগ যে সেলফ হেল্প গ্রুপের মহিলা বা যারা কর্মী তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে এবং এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, সেইটা তিনি বার্তা দিয়েছেন। এবং বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন এবং তার বক্তব্য কোনোভাবে গুন্ডামি করতে দেওয়া হবে না। এবং জায়গায় জায়গায় প্রত্যেকটা বুথে বুথে এলাকায় এলাকায় তিনি ঘুরছেন এবং কোনো জায়গায় অভিযোগ আসলে সরাসরি সেখানে গিয়ে বুথের কি পরিস্থিতি রয়েছে সেটা খতিয়ে দেখছেন। পিয়ালি, একটা প্রশ্ন না করে পারছি না, সেটা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনালদের তো গ্রেফতার করার কথা ছিল, এরকম বহু ঘটনা এই রাজ্যে হয়েছে এবারের ভোটে, কিন্তু এই যার কথা শুভেন্দু অধিকারী বলছেন তিনি বাইরে কিভাবে? একেবারেই দেখো, শুভেন্দু অধিকারী সেই প্রশ্নটাই কিন্তু যারা সেন্ট্রাল ফোর্সের এখানে ছিলেন তাদের কাছে গিয়ে সরাসরি তিনি প্রশ্নটা করেন যে কিভাবে তারা ঘুরে বেড়াচ্ছেন। এবং তার বক্তব্য যে এই মার্ডার কেসের আসামি, তার বিরুদ্ধে শেখ শাহাবুদ্দিন, তার বিরুদ্ধে 6টা মামলা রয়েছে এবং হাইকোর্টে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং সেখান থেকেও কোনো রিলিফ পায়নি। তারপরে সে ঘুরে বেড়াচ্ছে, এমনকি ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, এমনটা তার অভিযোগ। যদিও আমরা তার কাছে জানতে চেয়েছিলাম গোটা বিষয়টা নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ দায়ের করবেন কিনা, কিন্তু তার স্পষ্ট বার্তা। বেশ পিয়ালি, নজর রাখবো। আপাতত ধন্যবাদ। হ্যাঁ পাচ্ছি, বলো। শপথ করিয়ে বলেছিল ভোট দিতে না, আমি বলেছিলাম আপনারা ভোট দিতে আসবেন, আমি দেখবো। ওরা সবাই বেরিয়ে এসছে, 175 জনই ভোট দিচ্ছে। হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দিতে আটকাবে, এই জিনিস তো হবে না। কি করে টাইট করা দরকার, আজকে টাইট করে দিচ্ছে। হিন্দু বাড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।